আজকে এই জায়গায় এই বাড়িতে আয়োজন করা হয়েছে হরিকথা কৃষ্ণ কথা। আর মাগো ভালো করে জেনে নিন, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় ভগবানের গান ছাড়া, ভগবানের গুণ কীর্তন ছাড়া অন্য কথা কিন্তু আস্বাদন হয় না। ভগবানের কথা জানবার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হই। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে হচ্ছে সনাতন ধর্মের মানুষ, হিন্দু সনাতন ধর্মের, কিন্তু ধর্মটাকে ঠিকভাবে আমরা জানি না, যার জন্য একটু চোখ মিললে দেখা যায় যে হিন্দু সনাতন ধর্ম দিন দিন পিছিয়ে পড়ছে। এর জন্য কিন্তু অন্য ধর্মের মানুষ দায়ী নয়, এর জন্য দায়ী কিন্তু আমার আপনাদের মতো সাধারণ এই আমাদের ধর্মেরই মানুষ। কারণ আজকে এই জায়গায় কীর্তন হচ্ছে, অনেকে এসেছে অনেকে আসেন, কিন্তু এই জায়গাতেই যদি একটা অর্কেস্ট্রার আয়োজন করা হতো, একটা সিনেমার নায়ক নায়িকাকে আনা হতো, তখন দেখতে এই প্যান্ডেল সব খুলে দিতে হতো। কিন্তু আমরা ভুলে যাই এই ত্রিভুবনের যে নায়ক, সেই নায়ক ভগবান শ্রীকৃষ্ণের কথা সাধন করতে আমরা ভুলে যাই। তাই সেই মহা সুযোগ আমরা পেয়েছি আজকে তিনি হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, লীলা কীর্তনের মধ্যে দিয়ে শ্রী ভগবানের রস আস্বাদন করবার, প্রেম মাধুর্য আস্বাদন করবার। তাই সকলে মিলে সেই সুযোগ হাতছাড়া করব না। যে কজন আছি আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে ভগবানের প্রেম রস আস্বাদন করব। আপনারা যেখানে কীর্তন শুনতে এসেছেন, ভগবানকে ভালোবাসেন তো? কি গো মায়েরা, ভালোবাসেন তো? না ভালোবাসলে আসা যায় না, তাই তো? ভগবানকে আপনারা ভালোবাসেন বলে এই জায়গায় এসেছেন। আপনারা বলেন আপনারা ভগবানকে ভালোবাসেন, আমার দলের ছেলেরা বলে এরাও ভগবানকে ভালোবাসে, আমিও বলি আমি ভগবানকে ভালোবাসি। কিন্তু ভালো করে চিন্তা করে দেখো মায়েরা, ধরো আজকে দুপুরবেলা ভগবানের সেবা দিলে, আর ভগবান না করুক আজকে রাত্রিবেলায় আমাদের সংসারের যে গার্জিয়ান, সে বাবা হোক বা স্বামী হোক বা দাদা যেই হোক, ভগবান না করুক সে একটি দুর্ঘটনায় মারা গেল, আগামীকাল দুপুরবেলা কি আর ভগবানকে সেবা দিতে ইচ্ছে করবে? কি গো, সেবা তো আর আসবে না, অভিযোগ আসবে ভগবানের প্রতি যে প্রভু আজকে দুপুরবেলা আমি তোমায় সেবা দিলাম আর তুমি আমার গার্জেনকে কেড়ে নিলে। তাহলে মা ভালোবাসা তো হলো না, স্বার্থপরতা হয়ে গেল না। মানে যদি তুমি আমায় সুখে রাখো তবে তোমায় ভালোবাসি, না হলে তোমায় ভালোবাসি না। কিন্তু আমরা সকলেই জানি, জেনেও ভুল করি, এই ত্রিভুবনের মধ্যে, মর্তভূমির মধ্যে একজন ছিল, একটা মেয়ে, যে ভগবানকে এত ভালোবেসেছিল, তার মতো জীবনে ভগবানকে কেউ ভালোবাসতে পারেনি মা। আমরা সেই মেয়েটাকে সবাই অলিগলির প্রেমিকা ভাবি, মনে করি সেই মেয়েটা প্রেম ভালোবাসা করেছে, আমরাও ভালোবাসা করব, কিন্তু তার মতো তো ভালোবাসতে কেউ পারবে না, কোনোদিন হবে না। কার কথা বলছি বোঝা যাচ্ছে? কে বলো? রাধা রানী? না 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 না, শ্রীমতী রাধা রানী। বিয়ে হয়ে গেছিল না কার সাথে? আয়ান ঘোষের সাথে। আর বিয়ের পরে কি হয়ে যায়? শ্রীমতী হয়ে যায়। ভালোবাসাটা কেমন ভগবানের প্রতি রাধারানীর, আমরা কত বড় মূর্খ, কত ভুল কাজ করি রাধারানীকে অলিগলির প্রেমিকা ভেবে। ভালোবাসা কাকে বলে একটু দেখো।
একটু বলি, শোনো। রাধারানী তো রাজার মেয়ে। বৃন্দাবন ছেড়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে রথে করে, রাধারানী ছুটতে ছুটতে এসে ভগবানের রথের সামনে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও ভগবান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ? ও রাধে, আমি যাচ্ছি আমার কংস মামাকে বধ করে সেখানে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। রাধারানী বলছে, যাচ্ছ যাও, আমি বাধা দেব না, শুধু একটা জিনিস তোমার কাছে চাইবো, সেটা তুমি আমাকে দিয়ে যাও। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান বলছে, রাধে বলো তুমি কি চাও? তুমি আমার প্রাণের একদম হৃদয়ে রয়েছো, তুমি কি চাও শুধু বলো। হ্যাঁ গো, আমাদের সামনে এসে যদি ভগবান বলে যে কি চাও, আমরা কি চাইব? বড় বাড়ি দাও, টাকা পয়সা দাও, ছেলের যেন ভালো চাকরি হয়, মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয়, মানে ত্রিভুবনে বিশ্বব্রহ্মাণ্ডে যত সুখ আছে সব আমি চেয়ে নেব, কোনোদিন দুঃখ চাইব না। কিন্তু রাধারানী গোবিন্দের চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার শেষ চাওয়া কি জানো? তুমি যে রথে করে যাচ্ছ, সেই রথের সম্মুখে আমি লম্বা হয়ে সোজা হয়ে শুয়ে পড়ব। তুমি শুধু একটুখানি কৃপা করে দয়া করে তোমার রথের চাকা আমার বুকের উপর দিয়ে নিয়ে যাও। ভগবান বলছো, রাধে তোমার বুকের উপর রথের চাকা উঠলে তুমি তো মারা যাবে, এতে তোমার কি লাভ? রাধারানী গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরছে, চোখের জলে গোবিন্দের চরণ ভেসে যাচ্ছে, বলছে প্রভু তোমার রথের চাকার তলায় শুয়ে পড়লে, তোমার রথের চাকা আমার বুকের উপর উঠলে আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু তোমার দেওয়া এই শরীর, এই মন প্রাণ, তুমি তো রথের উপরে বসে থাকবে, আমি থাকবো তলায়, আমার বদনটা থাকবে তোমার দিকে সোজাসুজি। মারা যাব তাতে আমার দুঃখ নাই, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তো আমি তোমার বদনখানা দেখতে পাবো। ও দয়া তুমি ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে। মারা যাবে দুঃখ নাই, কিন্তু মৃত্যুর পরেও যেন গোবিন্দের, মৃত্যুকালে যেন গোবিন্দের বদন দেখতে পাই, সেই চাওয়া চাইছি। আগে আমরা চাইবো, যদি একটুখানি শরীর খারাপ হয়, যদি হসপিটালে বাড়ির ছেলে ভর্তি করতে যায়, ছেলেকে বলে যাইতে শরীর খারাপ, তবু যাবার সময় বলে যাচ্ছি, খোকা গোয়াল ঘরে গরু আছে, গরুগুলো ঠিক মতো মাঠে থেকে তুলে দিস, আলমারিটা ঠিক করে চাবি দিস,
যে তাকেতে টাকা আছে সেখান থেকে টাকা নিয়ে হসপিটালের বিল পেমেন্ট করবি, চাবিটা কিন্তু ভালো করে দিবি। তাহলে আমরা ভালোবাসি শুধুমাত্র স্বার্থের বিনিময়ে। তাই আসুন এই রাধা নামে সবাই মিলে একটু রাধা নাম আশ্রয় করে, রাধা নামে করতালি করে, তারপরে গৌরচন্দ্রিকা করে আমরা লীলার মধ্যে যাব। কারণ রাধারানী তো ভগবানের প্রাণের মানুষ। আমরা অনেকে অলিগলির প্রেমিকা বলে ভেবে নেই। একটু যদি তত্ত্ব দিক দিয়ে বোঝানো যায়, আমরা যে মানুষ, আমাদেরকে যদি কাটা ছেঁড়া করা হয় কি বেরোবে? কয়েক লিটার রক্ত বেরোবে, কয়েক কেজি মাংস বেরোবে, আর কয়েকটা হাড়। মানুষকে যদি কাটা ছেঁড়া করা হয়, মহাজন বলছে, শাস্ত্র বলছে, ভগবানকে যদি বিশ্লেষণ করা যায়, ভগবানকে বলা হয় না সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানকে বিশ্লেষণ করলে তিনটে জিনিস বের হবে, সৎ, চিৎ আর আনন্দ। এই তিনটে জিনিস দিয়ে ভগবান গঠিত, সৎ, চিৎ, আনন্দ। সেই জন্য ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। আর এই যে সৎ, চিৎ, আনন্দ, আনন্দ শক্তি থেকে রাধারানীর সৃষ্টি। অর্থাৎ ভগবানের 3 ভাগের 1 ভাগ হচ্ছে রাধারানী। রাধারানী কোনো অলিগলির প্রেমিকা নয়, আমরা ভুল করি। ভগবানের 3 ভাগের 1 ভাগ হচ্ছে স্বয়ং রাধারানী। সেই রাধা কৃপা নিয়ে গৌরচন্দ্রিকা করি, তারপর আমরা লীলার মধ্যে যাব। কেমন? চলুন একটু করতালি করা যাবে কি? যাবে? হাত দিয়েছে ভগবান, যাক, তাহলে একটু করতালি করুন দেখি সবাই মিলে একসাথে। কই গো, জোরে করে হবে না? একটু করা যাবে না মা? করতালি একটু করো না। বাহ, আস্তে থাক, ঠিক আছে। বলছি যেটুকি দুপুরবেলা সেবা দেয়নি আপনাদের? হ্যাঁ, সেবা দিয়েছিল? ব্যাটারিতে কি চার্জ নেই নাকি? আমি ভাবলাম করতালি একটু জোরে করে হবে, তো সে তো হলো না। ভক্তি করে ভালোবেসে দিতে হবে। যেটা হলো এটা কিন্তু ধার চাওয়ার মতো করতালি হয়ে গেল। মানে আমি চাইছি বলে আপনারা দিচ্ছেন, ওইভাবে নয়। কেমন? জোরে করে ভালো করে ভক্তি করে দিতে হবে। দেখবে আজকালকার দিনে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা হয়, হয় না? আগেকার দিনে তো বাবা মাকে মেয়ে দেখে দিতে হতো বা ছেলে দেখে দিতে হতো, এখন আর হয় না, নিজেরাই খুঁজে নেয়। বলছে ভালোবাসা হলে সেই ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে উপহার দেয়া নেওয়া হয়। কি? একে অপরকে উপহার দেয়া নেওয়া করে। কেন করে? ভালোবাসা হয়েছে বলে। ভালোবাসা ছাড়া যেমন উপহার দেয়া যায় না, ঠিক তেমন ভগবানের প্রতি ভালোবাসা করতে হবে। যদি একবার ভালোবাসা হয়ে যায়, তখন এই চ্যাটাং চ্যাটাং করতালি আর হবে না, মন থেকে ভক্তি ভরে করতালিটা তখন বেরোবে না। তাই গো ধরে। তাই আসুন ভক্তি ভরে করতালি দিয়ে রাধা ভজন করে তারপরে আমরা লীলার মধ্যে যাব। কেমন? চলো সবাই মিলে একসাথে। আগে গানটা শুরু হোক। আচ্ছা। ও রাধে ও রাধে तेरे लिए मैं तो आया रे, तेरे लिए मैं तो आया रे, এই জায়গাটার নাম কি গো? কি নাম গো এই জায়গাটার? আমি কি বললাম গ্রামের নাম কি? আমি বললাম এই জায়গাটার নাম কি? ভালো করে বলো। মধুর? এতদিন বাদে ঠিক উত্তর পেয়েছি। কারণ সবাই বলে শুধু বৃন্দাবন, অনেকে বলে হরিবাসর, কিন্তু না, মধুর বৃন্দাবন। কেন মধুর বৃন্দাবন? মহাপ্রভু যে বলে গিয়েছিল কি, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাই মধুর বৃন্দাবনে গিয়ে রাধা নাম করতে হবে। तेरे लिए मैं तो आया रे, वृंदावन श्री धाम में। चलो सबाई मिले एकसाथे।
সবাই মিলে একসঙ্গে হাতে করতালি দিয়ে तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं तो आया है वृंदावन श्री धाम। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। हाँ तेरे लिए मैं तो आया है वृंदावन श्री धाम। বলছি হচ্ছে ঠিক মতো যেন হচ্ছে না না এমন হবে না ঘেরা জায়গা তো ফাঁকা জায়গা হলে ঠিক ছিল ঘেরা জায়গায় তো আরো গম গম করার কথা নাকি কি জোরে করে করতালি এটা দিতে হবে হাতে যদি ব্যথা হয় আমি তো মাগো ঘরের ছেলে কি কালকেও থাকবো যদি হাতে ব্যথা হয় আমাকে দেখতে পেলে আমাকে বলবে হাতে ব্যথা করছে আমি হাত টিপে দেবো কি দেয়া যাবে তো তাহলে জোরে করে করতালি এটা কেমন वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम वृंदावन श्री धाम वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम वृंदावन श्री धाम वृंदावन श्री धाम। ओ राधे ओ राधे ओ राधे ओ राधे तेरे लिए मैं तो आया रे होरी होरी वो आहा तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम। हरि बोल हरि बोल हरि बोल ধ্বনি করে হরি হরি हरि हरि तू तो बड़ी भागी तू तो बड़ी प्यारी तू तो बड़ी भागे तू तो बड़ी प्यारे तू तो बड़ी भागी तू तो बड़ी प्यारी ओ तू तो बड़ी भागे तू तो बड़ी प्यारे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे। আস্তে অনেক বাবারা মায়েরা দেখছি এইভাবে দাঁড়িয়ে আছে অনেকে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে কথা মনে শুনে রাখুন এই কীর্তন কিন্তু শুধু ভগবানের গান লীলা কীর্তন আস্বাদন করবার জন্য নয় এই হরিবাসর হরিনামের জায়গা যেখানে হরিনাম হয় এই কীর্তন শুনে কিন্তু সমাজ গঠন হয় আমি যখন করতালি দিতে বলছি যারা বাচ্চারা আছে তারা কি দেখবে যে আমার বাবা মা দিল কিনা কি বাচ্চারা কি বাবা মা দিচ্ছে কিনা দেখবে যদি সে বাচ্চা দেখে যে আমার বাবা এইভাবে দাঁড়িয়ে আছে তাহলে হবে ছেলে তাহলে কি শিখবে ছেলেও দেখবে যে বাবা ওইভাবে দাঁড়িয়ে আছে তাহলে আমাকেও এইভাবে দাঁড়াতে হবে এই রিঅ্যাকশনটা কখন ছেলে দেখাবে যখন বাবার বয়স হবে বাবা যখন বলবে খোকা এক গ্লাস জল দে ছেলে তখন এইভাবেই দাঁড়িয়ে থাকে কারণ শিক্ষাটা কে দিয়েছিল বাবা নিজে দিয়েছিল সেই কারণে অতএব হাতটা খুলতে হবে কি চলো সবাই মিলে একসাথে तू तो बड़ी प्यारी तू तो बड़ी भागी तू तो मेरी प्यारी तू तो मेरे भारी तू तो बड़ी प्यारी तू तो बड़ी भागी ओ
राधे ओ राधे तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में मैं तो तेरे लिए तो निताई गौर हरि हरि बोल वृंदावन सीधा ये तो आया रे वृंदावन सीधा मैं तो तेरे लिए तो आया है वृंदावन सीधा वृंदावन सीधा वृंदावन सीधा जय राधे राधे যে রাধেশ্বর রাধে যাক যারা করলেন ভালো যারা করলেন না আরো ভালো কি যারা করলো তারা তো পুরস্কার পাবে আর যারা করলো না তারা কিন্তু সান্ত্বনা পুরস্কার পাবে অনেকে মনে মনে ভাবছে সান্ত্বনা পুরস্কার যদি না করলে পাওয়া যায় তাহলে তো ভালোই হয় কিছু তো পাবো কি পুরস্কারটা কি এই জন্মে হাত দিয়েছে পরের জন্মে আবার হাত পাবো আর সান্ত্বনা পুরস্কারটা কি গো দেবে ভগবান সান্ত্বনা পুরস্কার কি এই জন্মে হাত দিয়েছে পরের জন্মে এই হাত দুটোকে পা করে দেবে কি হবে করলে এই যে হরিবাসরে সেজে গুজে বসেছো না এই যে চুলে শ্যাম্পু করে কালো কালার করে সেজে গুজে হরিবাসরে বসেছো এই অধিকারও কিন্তু থাকবে না অতএব এ তো শুরু এখন অনেক সুযোগ আসবে আরো কাজে লাগাবো কেমন তো যে লীলা আস্বাদন করবো লীলার বিষয়বস্তু একটু বলি ছোট করে লীলাটি খুব ছোট করেই গাইবো কারণ অনেকটা সময় হয়ে গেছে তো আরতি হবে আবার রাত্রি 8টা থেকে একজন কীর্তনিয়া আছে যে লীলা আস্বাদন করব লীলার বিষয়বস্তু আমরা জানি বিষ্ণুদেব নারায়ণের অনেকগুলো অবতার হয়েছিল তার মধ্যে সত্যযুগেই দুটি অবতার হয়েছিল একটা হচ্ছে বরাহ অবতার আর একটা হচ্ছে নরসিংহ অবতার আজকে সেই লীলাই আস্বাদন করব সেই নারায়ণের শ্রী বিষ্ণুর লীলার নাম শ্রী বিষ্ণুর নরসিংহ অবতার এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল আসুন গৌরচন্দিকা করে তারপরে লীলার মধ্যে যাব বলছি গৌরচন্দিকা কেন করতে হয় গৌর চরণ যদি আশ্রয় না করা হয় গৌরের কৃপা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ভগবানের লীলা আস্বাদন করা যায় না গৌর কৃপা হলে তবে ভগবানের লীলা আস্বাদন করা যায় মহাজন বলছে ভজ ভজ নেতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে গিয়ে রাধা ভজলে তবেই গোবিন্দকে পাবে অর্থাৎ ছাদে উঠবার জন্য যেমন সিঁড়ির দরকার ঠিক তেমন ভগবানের লীলায় পৌঁছানোর জন্য গৌর রূপ সিঁড়ি দরকার সেই গৌর হরি 500 বছর আগে 534 বছর আগে শ্রীধাম নবদ্বীপে এলেন শ্রীধাম নবদ্বীপে এসে যাকে দেখতে পেল তাকেই ডেকে ডেকে বলছে ভাই রে আমি এসেছি এই কলিযুগের প্রত্যেকটা জীবকে হরি নাম দিয়ে উদ্ধার করবার জন্য যাকে দেখতে পেয়েছে তাকেই ডেকে ডেকে বলেছে একবার তোমরা বাহু তুলে হরি বলো একবার তোমরা কৃষ্ণ নাম করো এই কলিযুগে হরি নাম ছাড়া যে কোনো গতি নাই শাস্ত্রে বলেছে হরের নাম হরের নাম হরের নামেই ব কেবলম কলৌ নাস্তিব গতির অন্যথা কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই তোমরা হরি নাম করো গৌরহরি সেই রূপ দর্শন করে মহাজন পদ রচনা করলেন গৌরহরি যাকে দেখতে পায় তাকেই ডাকে আয় তোরা আয় হরি নামে সবাই মেতে ওঠ মহাজন লিখলো কি কে যাবি কে
ভাই রে ওই না ভব সিন্ধু পারে ধন্য ধন্য কলি যুগ চৈতন্য অবতারে কে যাবি কি যাবি ভাই রে ভব সিন্ধু পরে ধন্য ধন্য কলি যোগ চৈতন্য অবতারে কে যাবি কে যাবি ভাই রে। ওই না ভব সিন্ধু পারে ধন্য তলুর ধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল হরি বল। কলি যুগ চৈতন্য অবতারে জেনে রাখুন মায়েরা, শুধু আজকে আমি বলে নয়, যখন যে আসরে কীর্তনিয়াকে মালা চন্দন পরাতে আসবে, যে কীর্তনিয়ায় থাকুক না কেন উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি অবশ্যই করবে। কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের একটি সংস্কৃতি, ঐতিহ্য, সেগুলো তো ভুলে গেলে চলবে না। যে কীর্তনিয়ায় কীর্তন করুক না কেন মালা চন্দনের সময় অবশ্যই উলুধ্বনি হরিধ্বনি আর শঙ্খধ্বনি করবে। শাঁখ আছে? কেউ শাঁখ এনেছো মায়েরা? যাক, বলছি মোবাইল এনেছেন তো? মোবাইল সব হাতে আগেকার দিনে ছিল মা, কীর্তন শুনতে গেলে সবাই শঙ্খ নিয়ে যেত, এখন আর নিয়ে যায় না, এখন তো হাতে করে একটা ডিগেল নিয়ে যাচ্ছে। যাক, উলুধ্বনি করতে হবে। আর গৌরচন্দ্রিকার সময় তো অবশ্যই করতে হবে, কলিযুগের ভগবান গৌরহরি, গৌরচন্দ্রিকার সময় উলুধ্বনি করবে না? অবশ্যই উলুধ্বনি করতে হবে। তাই সকলে মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ধন্য ধন্য কলি যুগ চৈতন্য অবতারে ওরা ধন্য ধন্য
কলি যুগে চৈতন্য চৈতন্য আকুরে কত সুন্দর পদ বলছে। আকুরে বলছে শোনো, চার যুগের মধ্যে যত যুগই হোক না কেন, কলি যুগের থেকে ধন্য যুগ আর কোনো যুগ নয়। ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এর আগে কোন যুগে কিন্তু এত সহজে ভগবানকে পাওয়া যেত না, এখন এত সহজ হয়ে গেছে। শুধু একটু হরিনাম কৃষ্ণ নামে যদি নয়নবাড়ি ভাসানো যায় তাহলেই ভগবানকে পাওয়া যায়। সেই জন্য আকরে বলছে গো ধন্য ধন্য কলি যুগ ধন্য হইল ধন্য ধন্য কলি যুগ ধন্য 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 কলি যুগ ধন্য হইল ধন্য ধন্য কলি যুগ ধন্য হরিনা করমন হইল ধন্য ধন্য কলি যুগ ধন্য হরিনা করমন হরিল নিতাই গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ উলুধ্বনি করে হরিধ্বনি করে হরি নাম মধুর মধুর কৃষ্ণ নাম হরি মধুর হরি হইলা ধন্য 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 কলি যুগ ধন্য হরি হরি কর মন ধন্য ধন্য কলি যুগ ধন্য হরি হরি কর মন ওই ধন্য ধন্য কলি যুগ ধন্য হরি হরি কর
মদ মন উলুধ্বনি করে ধন্য কলিযুগ ধন্য হরি 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 বল ধন্য ধন্য যুগ ধন্য আজি কৃষ্ণ 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 বল হরি উলুধ্বনি মায়েরা হরি হরি ধন্য কলি জীব হরি 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 বল আজি কৃষ্ণ 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 বল হরি 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 বল আজি হরি 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 নিতাই গৌর হরি হরি বল হরি 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 বল হরি 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 বল ধন্য ধন্য কলিযুগ ধন্য হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি ওই না হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি মহাজন বলছে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। এই হরি নামের নৌকা নিয়ে এলো গৌর হরি আর শ্রী গুরু কান্ডারি, মানে গৌর হরি নিয়ে আসলো নৌকা। এই নৌকাতে করে পারাপার তোমায় কে করিয়ে দেবে? শ্রী গুরুদেব। গুরু ছাড়া কিন্তু ভবসাগর পারাপার করা যায় না। তবে হ্যাঁ, গুরু চরণ আশ্রয় করতে হবে, সঠিক গুরুকে চিনতে হবে। যদি ওই এমন গুরুর চরণ ধরলে গুরু বলল, কিরে ভাই এবছর নিলি দীক্ষা, এবছর নিলি দীক্ষা, এমন কিছু কর যেন তুই সারা জীবন দিয়ে খেতে পারিস, মানে সারা জীবন যেন আমি তোর থেকে নিতে পারি। যারা আপনার ফলস গুরুদেব হয়, যারা ফলস গুরুদেব হয় তারা কিন্তু কানে কানে মন্ত্র দিয়ে আর কিন্তু ঘুরেও তাকায় না শেষের দিকে। কিরকম ধরুন, একটা উদাহরণ বলছি। একটা মেয়ে প্রতিদিন নদী পার হয়ে একটি আশ্রমে, গুরুদেবের আশ্রমে দুধ নিয়ে যেত। গোয়ালার মেয়ে তো প্রতিদিন দুধ নিয়ে যেত, আর প্রতিদিন দুধ নিয়ে যেতে তার দেরি হতো, প্রতিদিন দেরি হয়। আর দুধ নিয়ে যেতে দেরি হয় বলে সেবারও দেরি হয়। তো সেই গুরুদেব একদিন বলছে, মারে তোর এত দুধ নিয়ে আসতে দেরি হয়, আমার ভগবানের সেবা দেরি হয়ে যায়। বলছে কি করব, নদী পার হতে দেরি হয়ে যায়, তো মানে যখন খেয়া আসে তখনই তো আসতে পারি, আমার সময় তো হবে না। গুরুদেব সেদিন মেয়েটাকে বলেছিল, মা তুই যদি হরিনাম কৃষ্ণ নাম স্মরণ করে নদী পার হতে পারিস তাহলে কিন্তু তোরা দেরি হবে না। এই মেয়েটা শুনে নিয়েছে, শুনে নিয়ে পরের দিন থেকে ঠিক টাইমে দুধ নিয়ে যায়, আর দেরি হয় না। এখন গুরুদেব বলছে, হ্যাঁ রে তোর আগে দেরি হতো এখন দেরি হয় না, কি ব্যাপারটা হলো কি? বলছে, ওই তো গুরুদেব আপনি বলেছিলেন হরি নাম কৃষ্ণ নাম স্মরণ করে পার করতে হবে। এখন আমি হরি নাম কৃষ্ণ নাম স্মরণ করে আমাকে আর তরি লাগে না, নৌকা লাগে না, জলের উপর আমি হেঁটেই পার হয়ে যাই। গুরুদেব চিন্তা করেছে, দেখো 40 বছর ধরে আমি হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, আমি কোনোদিন পারলাম না, এ পারলো? বলছে কি করে সম্ভব? বলছে হ্যাঁ গুরুদেব চলো না। বলছে চলো দেখি। মেয়েটার পিছন পেছনে এসেছে। মেয়েটা জলে নামার আগেই বলে দিল, এটাই গো প্রেমানন্দে হরি বল।
কৃষ্ণ স্মরণ নিয়ে, হরি স্মরণ নিয়ে দিব্যি মেয়েটা হেঁটে হেঁটে পার হয়ে গেল। আর যেই না গুরুদেব একটুখানি পা জলে দেয়, অমনি ধুতি ভিজে যায়, ধুতিটা তুলে ধরে। যেই না একটু জলে পা দেয়, ধুতি ভিজে যায়, পা তুলে ধরে। বলছে তুই গেলি, আমি কেন পারলাম না? মেয়েটা তখন, গোয়ালিনীটা তখন গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব আপনি হরিনাম স্মরণও করবেন, আবার কাপড়ও তুলবেন, তাহলে তো হবে না। কি গো, গুরুদেবের বিশ্বাস নেই তো? স্মরণ করছে, কাপড়টা তুলে জলে পা দিচ্ছে, কিন্তু মেয়েটা তা করছে না, স্মরণ করেই পা বাড়িয়ে দিচ্ছে। বলছে তুমি স্মরণও করবে ভগবানের, আবার তুমি কাপড়টাও তুলবে, তার মানে তোমার তো বিশ্বাসই নেই। বলছে ওই রকম 2 নম্বর গুরুদেবের কলে পা দিলে কিন্তু হবে না। সৎগুরু যদি চরণ তুমি আশ্রয় করতে পারো, দেখবে তাড়াতাড়ি তুমি ভবসাগর পার করে যাবে। সেই জন্য মহাজন বলছে, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, গুরুদেবী তোমাকে পার করাবে। কি পার করাবে? ভবসাগর পারাবাতরে, ওই ভবসাগর পারাপার করে, ভবসাগর পারাবাতরে, ওই ভবসাগর পারাপার করে। এবারে বলছে ভবসাগর পারাবাতরে গুরুচরণ ধরতে হবে। এটা ঠিক, শাস্ত্রের কথা, আমার কথা নয়। গুরুচরণ ধরলাম, গুরুদেব দীক্ষা দিল, ভবসাগর পারাপার করব। আস্তে মা, কি হয়েছে আমাকে বলো না। যাক যাক, বলছে গুরুচরণ তুমি দীক্ষা নেবে, আসার করবে, অথচ তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে না। গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা তুমি জপ করবে না, তাহলে কি হবে? গুরু কি তোমাকে হাত ধরে টেনে নিয়ে চলে যাবে নাকি? বলছে কোনোদিন সম্ভব নয়। গুরুদেবের কাছে দীক্ষাও নিতে হবে, আবার তোমাকে হরিনাম কৃষ্ণ নামও করতে হবে, তাই না? সেই জন্য মহাজন বলছে, ওগো হরি বলে বাহু তুলে ভাসো তুমি নয়নে জলে, হরি বলে বাহু তুলে ভজ তুমি নয়ন জলে, হরি বলে বাহু তুলে ভাসো তুমি নয়নে জলে, হরি বলে বাহু তুলে ভাসো তুমি নয়ন জলে। এই হরি বলে বাহু তুলে যদি তুমি নয়ন জলে ভাসতে পারো, গুরুর কাছে দীক্ষা নেবার পরে যদি তুমি এই কাজ করতে পারো, গ্যারেন্টি গুরুদেব দেখা দেবে। ভগবানকে কে কে দেখতে চান? একটু হাত তোলো তো দেখি, কে কে দেখতে চাও ভগবানকে? কথা দিচ্ছি, আমি দেখিয়ে দেওয়ার উপায় বলে দেবো। দেখতে চাও? আচ্ছা, যারা হাত তুললো না তারা কি দেখতে চায় না? এরা দেখতে চায় না। না, দেখতে চাও তো ভগবানকে? আমি যেটা বলবো সেটা করতে পারবে, করলেই দেখতে পাবে। করবে তো? করবে তো? বাবা কিন্তু বসে আছে, বাবা সব শুনছে, ভক্তরা বলছে করবে, তো যেটা বলবো সেটা করবে। আজকে নয়, কাল থেকে। হ্যাঁ, বলে দিই নাকি বলবো না? হ্যাঁ গো, বলে দেবো, সবাই তো ভগবানকে পেয়ে যাবে। হ্যাঁ বলে দাও। হ্যাঁ বলে দেবো। শুনে নাও, যদি আচ্ছা কালকের দিনটা বাদ, কালকে তো যেটু নগর কীর্তন আছে, নাহলে নগর কীর্তন ভণ্ড হয়ে যাবে, পরের দিন থেকে করবে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যদি করতে পারো সেই কাজ, তাহলে কিন্তু ভগবানকে পাবে। করবে তো? কথা দাও করবে? হ্যাঁ, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ভগবানকে পেতে গেলে একটা কাজ করতে হবে। না, সকাল থেকে রাত পর্যন্ত জলে ডুবে থাকবে। আচ্ছা এবারে বলো কে কে ভগবানকে দেখতে চায়? বলে বাবা তুমি যে ভগবানকে দেখাবার নাম করে সোনা ভগবানের কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা এটা তো কথার কথা, তত্ত্ব আছে। আমি বলেছি জলে ডুবে থাকতে হবে, আমি কি বলেছি জেঠুর বাড়ির সামনে পুকুরে ডুবে থাকতে হবে? নাকি বললাম এই কুয়ার জলে ডুবে থাকতে হবে? আমি বলেছি সকাল থেকে রাত পর্যন্ত জলে ডুবে থাকতে হবে। কোন জলে? সকাল থেকে রাত পর্যন্ত যদি কৃষ্ণ নামে ডুবে থাকা যায়, যদি সকাল থেকে রাত পর্যন্ত হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে চোখের জলে কাঁদা যায়, মন প্রাণ ভক্তি দিয়ে যদি কাঁদতে পারো, ভগবান কেন 33 কোটি দেবদেবী তোমার সামনে এসে হাজির হবে। নিতাই গৌর।
কিন্তু আমরা কাঁদতে পারি না। ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, স্ত্রীর জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি, কিন্তু ভগবানের জন্য কাঁদতে পারি না। কীর্তন তো সেটাই গো, যে কীর্তন শুনে দুপোটা চোখের জল পড়বে। হই হই করে আনন্দ করলাম, চলে গেলাম, 4-5টা 10টা তত্ত্ব কথা শুনলাম, একটা লীলা আস্বাদন করলাম, কি লাভ যদি কৃষ্ণ নামে দুপোটা চোখের জল না পড়ে? ভাব দিয়ে অনুভব যদি করা যায়, হরি নামেও চোখের জল পড়ে। সেই জন্যই বলছি ওগো, শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু চরণ ধরে হরি নামে তোমাকে মেতে যেতে হবে। সেই জন্যই বলল, সেই জন্যই মহাজন বলে দিল, শোনো, হরি বলি বাহু তুলে ভাসো তুমি নয়ন জলে। হরি বলি বাহু তুলে নাচো তুমি নয়ন জলে। হরি বলি বাহু তুলে ভাসো তুমি নয়ন জলে। হরি বলি বাহু তুলে কাঁদো তুমি নয়ন জলে। হরি চরণ করো তুমি হরি বল হরি চরণ করো তোমরা হরি বল হরি চরণ করো তুমি হরি বল হরি চরণ করো তোমরা। একটু বলা যাবে কি? হরিচরণ সার করা যাবে একটু মায়েরা? একটু হাত তোলা যাবে? কই একটু ওঠো না দেখি। হ্যাঁ কি গো, একটু উঠবে হাত? কি বাবা উঠবে? একটু তোলা যাবে? দূরে যে বাবারা দাঁড়িয়ে আছে একটু তোলা যাবে বাবা? হ্যাঁ ঠিক। বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, তোমরা বাহু তুলে বলো হরি। আস্তে আস্তে। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ, সব রেকর্ড হচ্ছে। আজকে আমাকে ফাঁকি দিলেও ক্যামেরাতে কিন্তু পরে দেখতে পাবো, ঠিক আছে? ক্যামেরাতে দেখতে পাওয়া যাবে কে কে হাত তুলেছে না তুলেছে। 1 মাস পরে দেখবে এই কীর্তনটা আমার মোবাইলে, যদি সবাই মোবাইলে সার্চ করো স্বরূপ মণ্ডল কীর্তন, সার্চ করলেই এই গানটা বেরিয়ে পড়বে, এই জেঠুর বাড়ির কীর্তনটা। তখন কিন্তু সবাই দেখতে পাবে যে কে কে হাত তুলেছে, কে কে হাত তুলে না। অতএব একটু অ্যান্টেনাটা তুলে, হ্যাঁ এই হাত হচ্ছে মা অ্যান্টেনা, জানো তো? জানো না? আগেকার দিনে অ্যান্টেনা ছিল না, বাঁশের মাথা থাকতো। এই হাত হচ্ছে, গুরুদেব বলছে এই হাত হচ্ছে অ্যান্টেনা। এই অ্যান্টেনা যদি সোজা করে তোলা যায়, হৃদয় মাঝে একটা টিভি আছে, সেই টিভিতে কার ছবি ওঠে? শ্রী ভগবানের ছবিটা পরিষ্কার হয়ে উঠবে। একটু তোলা যাবে? তোলা যাবে একটু? হ্যাঁ বাহ, যা। বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, তোমরা বাহু তুলে বলো হরি। হরি 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 বলি, বাহু তুলে বলো হরি, হরি 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 বলি, বাহু তুলে বলো হরি, হরি 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 বলি, বাহু তুলে বলো হরি। হরি হরি হরি, আই হরি হরি হরি, তাই গৌর হরি বল। বাহু তুলে বলো হরি, হরি 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 বলে বাহু তুলে বলো হরি, হরি 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 বাহু তুলে বলো হরি, হরি হরি বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি। আমি তো কাউকে হাত নামাতে বলিনি গো, কাউকে নামাতে বলিনি আমি। হ্যাঁ কি গো মায়েরা, নামাতে কিন্তু হাত বলিনি আমি। হ্যাঁ হাতে ব্যথা হোক, আমি টিপে দিয়ে যাবো দরকার হলে। ওষুধের অভাব নেই, সামনে কালীতলা বাজার মা, সবাই মিলে হাত তুলে একটা গান গাইবো আমার সাথে। সবাই গানটা গাইবেন, কেমন? গাইবে তো? গাইবে? যাক, আমি গানটা গাইবো আর আমার সাথে তোমরা সবাই শুধু বলবে গৌর গৌর বলবে। কি বলবে? গৌর গৌর বলবে। একটু রিহার্সাল হয়ে যাবে? রিহার্সাল দিয়ে নি? হ্যাঁ কেমন করে বলবে একটু জেনে নাও। আমি যা বলবো তারপরে তোমরা শুধু বলবে গৌর গৌর বলবে, ঠিক আছে? কেমন করে? চলো। চল 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 চলে রে, গৌর গৌর বলে রে, চল 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 চলে রে, গৌর গৌর বলে রে, চল 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 চলে রে, গৌর গৌর বলে রে, চল 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 চলে রে, গৌর গৌর বলে রে। সবাই মিলে জোরে করে চল 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 চলে রে, চল 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 চলে রে। আস্তে। এই পাড়ার মায়েরা ঠিক করছে, ওই ব্যালকনির মায়েরা ঠিক করছে না। ব্যালকনিতে মায়েরা যে টিকিট কেটেছে, দামি টিকিট, ওরা কিন্তু করছে না। একটু জোরে করে করো না গো। চল 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 চলে রে, চল 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 চলে রে, চল 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 চলে রে, জোরে করে চল 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 চলে রে,
চল 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 চলে রে ওই গৌর গৌর বল রে চল 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 চলে রে গৌর গৌর বল রে নবদ্বীপে চলো রে গৌর গৌর বল রে নবদ্বীপে চলো রে গৌর গৌর বল রে মায়াপুরে চলো রে গৌর গৌর বল রে। বলছি পরের বছর থেকে দল আনবো না, কি দল না আনলেও হবে পরের বছর থেকে, সবাই তো গেয়ে দিচ্ছে। আর জেঠিমা যা গাইছিল চল 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 চলে রে গৌর গৌর বল রে চল 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 চলে রে চল 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 চলে রে চল 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 চলে রে গৌর গৌর বল রে নবদ্বীপে চলো রে গৌর গৌর বল রে মায়াপুরে চলো রে গৌর গৌর বল রে শিবা সঙ্গী নাই চলো রে গৌর গৌর বল রে শিবা সঙ্গী নাই চলো রে গৌর গৌর বল রে বাহু তুলে বলো রে গৌর গৌর বল রে বাহু তুলে বলো রে গৌর গৌর বল রে হেলে দুলে বলো রে গৌর গৌর বল রে হেলে দুলে বলো রে গৌর গৌর বল রে জয় গৌরী 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 বলো রে হরি হরি আর জয় গৌর সেই গৌর 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 বল রে গৌর গৌর বল ও রে জয় গৌর শ্রী গৌর 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 বলে রে গৌর গৌর বলে রে চল 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 চলে রে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলো রে গৌর গৌর বলে রে মায়াপুরে চলো রে গৌর গৌর বলে রে শিবা সঙ্গে নাই চলো রে গৌর গৌর বলে রে উলুধ্বনি করো রে গৌর গৌর বলে রে বাহু তুলে বলো রে গৌর গৌর বলে রে হেলে দুলে বলো রে গৌর গৌর বলে রে খুব সুন্দর হবে। একটা ভজন করব, একটা ভজন করব, তাহলে সবাই মিলে চল। আমার গৌর নেতাই দুটি ভাই সাথে হরিবল 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 হরি বলে বাহু তুলে নাচে আমার গৌর নিতাই দুটি ভাই উলুধ্বনি হরি হরি বল। হরি বল বাহু তুলে নাচে গৌর নেতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বল বাহু তুলে নাচে উলুধ্বনি করে নিতাই গৌর হরি বল। খোল করো তালে বাজে এই বুকে হরি বলে বলে খল খল তাল বাজে বুকে হরি বলে বলে খোল করো তালে বাজে এই বুকে হরি বলে বলে খল খল তাল বাজে মুখে হরি বলে বলে উড়তে সবাই বাহু তুলে। এই যে মা তোমাকে বলছি, পিছনে ঘুরে দেখছিলেন না? আমাকে ফাঁকি দিয়ে লাভ আছে, কিন্তু দেখবে সোনার দোকানে গেলে কি লাগানো থাকে বলো তো? কি লাগানো থাকে? সিসিটিভি ক্যামেরা। এই যে ক্যামেরার মালিক বসে আছে মা, আমাকে ফাঁকি দিলে দেওয়া যাবে, কিন্তু এনাকে সেখানে বসে আছে চিত্রগুপ্ত, খাতা খুলবে। ও এই সেই যন্ত্র কি করেছিল? হরিবাসর অন্যমনস্ক হয়েছিল। কি গো সবাই মিলে একসাথে আছে আস্তে বাহ। এই জায়গা চারিদিকে তো হরিনাম করতে যাই আমরা, সারা বাংলার মধ্যে এখন 2 মেদিনীপুর, হুগলি, 2 24 পরগনা, ওদিকে বাঁকুড়া, বর্ধমান, আর এদিকে হাওড়া জেলা, এত জায়গায় কীর্তন করতে যাই মা। সত্য কথা, আমি হাওড়া জেলা নিজের ছেলে হয়েও, তবু আমি বলছি ঘরের ছেলে হয়েও, ভক্তি কিন্তু মেদিনীপুর মানুষ ফার্স্ট। ভক্তিতে, ভক্তি শ্রদ্ধায় মেদিনীপুর জেলা 1 নম্বর।
কিন্তু আজকে এই জেঠুর বাড়িতে আমি তো গান করেছিলাম বছর 4 আগে, তারপরে এই বছর গান করছি। তো এই যে তখন অনেকটা আমার ছোট ছিলাম তো অত বুঝতে পারিনি, তখন ভাব কম ছিল। তখন ভাবের জগতে আসার পরে বুঝতে পারছি এই যে জেঠুর বাড়িতে সব ভক্তরা এসেছে আসলে প্রকৃত এরা কীর্তন প্রেমী, প্রকৃত ভক্ত। আর মনের মতো ভক্ত পেলে কীর্তন, আমি কেন যে কোনো কীর্তনিয়ার বদন দিয়ে এমনি কীর্তন বেরোবে। তাই সবাই মিলে সেই জন্য নিতাই গৌর প্রেমানন্দে গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে উলুধ্বনি করে। নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। গৌর নিতাই দুটি ভাই উলুধ্বনি করে হরি হরি, হরি বলে বাহু তুলে নাচে। চল 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 চলে রে গৌর গৌর বলে রে, চল 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 চলে রে গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলো রে, গৌর গৌর বলে রে, মায়াপুরে চলো রে, গৌর গৌর বলে রে, শিবা সঙ্গে নাই চলো রে। গৌর বলে রে। একজন মা জোরে জোরে বলছে গৌর গৌর বলে, আর তার পাশের জনের দিকে তাকালে দেখা যাবে সে শুধু আস্তে শুধু ঠোঁট নড়ছে, কোনো শব্দ বেরোচ্ছে। ওইভাবে করলে হবে? শোনো আস্তে, কাকে বলছি? সবাই বলেনি গো। আমি যদি দেখিয়ে দিই সবার সামনে কে বলেনি তার কিন্তু লজ্জা লেগে যাবে। দেখিয়ে দেবো? অতএব আমি দেখতে পাচ্ছি কিন্তু বলছি না কে বলছে, দেখিয়ে দেবো না। অতএব যে দেননি সে বুঝে যান, আবার অনেকে- বুঝে গিয়ে এবার সে বলুন। অনেকে ফলস হাত চালাচ্ছে। হ্যাঁ, অনেকে আবার ফলস হাত চালাচ্ছে, মানে পাশের জন জোরে জোরে দিচ্ছে, তার পাশের জন শুধু ওইভাবে নয় মা। হ্যাঁ, যতই পাশে দিদির সাথে তুমি যুক্তি করো না যে দিদি তুই জোরে উলুধ্বনি দিবি আমি দেবো না, ওই কলে কিন্তু পা দিও না মা। কেন বলো তো? ধরো আজকে কীর্তন শুনে ঘরে গেলে যে দিদিকে তুমি আজকে পার্টনার করেছো, সেই দিদি ভগবান না করুক আজকে ধরো তুমি মারা গেলে, সকাল হলো, যে দিদিকে তুমি পার্টনার করেছো সেই দিদি তোমার সাথে যাবে? যাবে? ওই দিদি তখন কি করবে জানো তো? ওই কাপড়ের আঁচলটা নাকে দিতে দিতে তোমাদের বাড়িতে আসবে, এসে দিদি গো চলে গেলি, কালকে একসাথে হরিনাম কেন দিদির সাথে তুই হরিনাম শুনতিস একসাথে? দিদিকে বাধা দিয়েছিলিস হরিনাম শুনতে, তাহলে দিদি গেছে তুইও যা। তার বেলায় নয়, আবার কি আসার সময় দিদির ছেলেদের বলে আসবি খোকা কদিনের কাজ করবি। ধরো খোকা বললো যে 11 দিনে করব কি 15 দিনে বা 13 দিনে, আসার সময় বলে আসবে খোকা লুচির দিনে বলিস। মানে দিদি চলে গেছে, ও লুচি তাহলে দিদির সাথে ওর কোনো সম্পর্ক নেই। যতই পার্টনার করো, এসেছো একা, যেতে হবে একা, মাঝখানে শুধু বাবা মার সাথে দেখা। এটাই বলিব। হ্যাঁ, এই জগতে বাবা মাকে সম্পর্ক পার্টনার করো, আর কেউ পার্টনার তোমার হবে না। অতএব সেই জন্য খেয়াল রাখতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। যে দাউনি সেবা দেবে, আর যে করতালি দেয়নি সেবা দেবে, দেবে তো? হ্যাঁ, চলো দেখি সবাই মিলে চল 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 চলে রে গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলো রে গৌর গৌর বলে রে, শিবা সঙ্গিনায় চলো রে গৌর গৌর বলে রে, হরি হরি বলো রে গৌর গৌর বলে রে, উলুধ্বনি করো রে গৌর গৌর বলে রে, শঙ্খধ্বনি করো রে গৌর গৌর বলে রে, জয় গৌরী 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 বলো হরি হরি বলো। হ্যাঁ, জয় গৌরী গৌর হরি হরি বলে রে, গৌর গৌর বলে ও রে, জয় গুরুশ্রী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলো এটাই গৌর হরি 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 বলে রে, গৌর গৌর বলে রে, হরি হরি বলে রে, গৌর গৌর বলে রে, হরি হরি বলে রে, গৌর গৌর বলে, হরি হরি বলে রে, গৌর গৌর বলে, হরি হরি বলে রে, গৌর গৌর বলে রে। বলো বলো নিতাই চাঁদ কি জয়
बोलो नित्यानंद प्रभु की जय नामे दाता प्रेमे दाता दयाल निताई की जय